আরে আমি নিজেই তো দুটো সই করেছি। আমি আমি ক্যামেরার সামনে বলছি কুণাল ঘোষ দুটো সই আছে। কারণ বাঁদিকে যেখানে নেম লেখা সেখানে আমি ক্যাপিটাল লেটারে আমার নাম লিখেছি, আর যেখানে সিগনেচার সেখানে সিগনেচার করেছি। যে কোনো সুস্থ জায়গায় তাই হয়। সিআইডি আমায় জিজ্ঞাসা করেছেন, আমি তাই বলেছি। নেম, অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি, সিগনেচার। তো নেমের জায়গায় আমি ব্লক লেটারে লিখেছি, ক্যাপিটাল লেটারে লিখেছি, আর তারপরে 164 বেলেঘাটা লিখেছি, এবং তারপরে আমি সই করেছি। তো কি ভুল আছে এতে? এবার তারপরেও আমি বলছি যে যদি কোথাও কোনো ভুল ওদের চোখে পড়ে থাকে তাহলে সেটা তো আমরা আমার দলকে জানাবো। আর কত বড় ভুল, যেটা একটা হলে একটাও ভুল, বাট আমাদের 30টা দরকার, সেখানে আমরা অতজন আছি। ওনাদের চোখে মনে হয় যে আমার মনে হয়েছে এটা খারাপ, তো সেটা আমি নেত্রীকে জানাবো না? আমি চিঠিটা নেত্রীর বদলে 20 দিন বয়সী একটা এমএলএ, সে স্পিকার দেখাচ্ছে, ঢুকেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দয়ায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি লাগিয়ে ঢুকেছে। আমি নির্দল হয়ে আসিনি, আমি তৃণমূল কংগ্রেসের হয়ে এসেছি। আমার দল ক্ষমতায় এলে আমি সরকার পক্ষে থাকতাম, আমার দল বিরোধী, আমি বিরোধী পক্ষে আছি। বধ সঙ্গে পড়েছে, বধ সঙ্গে পড়েছে সন্দীপন। কার বধ সঙ্গে সে সন্দীপন বুঝবে। সিপিএম এরকম, এটা তো রেকর্ড হয়ে যাবে। সিপিএমও এক্সপেল করে, তৃণমূলও এক্সপেল করে, বিজেপি সিএম এক্সপোজ করে দেয়। আমি তো ধন্যবাদ দিচ্ছি শুভেন্দু অধিকারীকে, নামগুলো বলে দিয়েছেন যে কারা দলের মধ্যে থেকে স্পিকারকে চিঠি দিয়েছেন। আমাদের এক্সপালশনটা শুভেন্দু অধিকারী যেভাবে এস্টাবলিশ করে দিলেন, এদের বিশ্বাস করবেন না। 20 দিনের বিধায়ক আগের দলকে, আগের নেত্রীকে নিজেদের সুবিধায়, কোনো নৈতিকতা অনৈতিকতার ব্যাপার নয়। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের আগের নৈতিকতার ভিডিও আর ছবিগুলো ছাড়লে নৈতিকতা বেরিয়ে যাবে। এটা তাদের ব্যাপার, আমি বলছি তো। কিন্তু যদি কারুর কোনো ভুল ত্রুটি মনে হয় তাহলে সেটা আগে তো নেত্রীকে জানানো উচিত। নেত্রী তো সই সংগ্রহে ছিলেন না, নেত্রী সই সংগ্রহে ছিলেন না, এবং সবাই ছিলেন। কে কখন সই করতে মিস করেছেন, কে আগে করেছেন, কে পরে করেছেন, এর মধ্যে আমি ঢুকছি না। আমাদের প্রয়োজনীয় যত সংখ্যক বিধায়ক, তার থেকে বেশি বিধায়ক আমাদের আছে। এবার এরা যদি নৈতিকতা অনৈতিকতার কথা বলেন, তো ভোটের আগের, ভোটের দিন পর্যন্ত যে তৃণমূলটা সব ভালো ছিল বলে তারা প্রার্থী হলেন, হারার পর একটা ইস্যু তারা মনে করছেন সেটা খারাপ হয়ে গেল, অনৈতিক হয়ে গেল। 20 দিন হয়নি, 20 দিনের এমএলএ, তারা আজকে এই বিশ্বাসঘাতকতা। আমার নিজের এই দলের নিশ্চিতভাবে সব কাজ আমার পছন্দ নয়, আমার নিজের অনেক রাগ অভিমান আছে, কিন্তু আমি নির্দল হয়ে বিধানসভায় যাইনি। আমি তৃণমূল কংগ্রেসের প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি লাগিয়ে ভোট করেছি। মমতা বন্দ্যোপাধ্যায়কে যারা মুখ্যমন্ত্রী চেয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে যারা ভালোবাসেন, তাদের ভোট আমি পেয়েছি। আমি কি করে আজকে আমি বেইমানি করব? কিভাবে আমি বিশ্বাসঘাতকতা করব? আজকে যদি ওনাদের অভিযোগ, আমি ঠিক ভুলের মধ্যে যাচ্ছি না, ওনাদের যদি মনে হয় একটা অভিযোগ করা উচিত, কেন নেত্রীকে করলেন না? তারপরে তো সর্বভারতীয় সাধারণ সম্পাদকের সঙ্গে এই দুজনই মিটিংয়ে বসছিলেন, আমি ছিলাম সেখানে। সেদিনকে তো একবারও বললেন না, তাহলে স্পিকারকে দিলেন কেন? বলার স্কোপ ছিল তো। অভিষেক বন্দ্যোপাধ্যায় এই দুজনের সঙ্গে তো মিটিংয়ে বসেছিলেন, কই সেদিন তো বললেন না? সেটা কি করে হতে পারে? বা পরেও বলতে পারতেন, হোয়াটসঅ্যাপ করতে পারতেন, দিদিকে চিঠি লিখতে পারতেন। ফলে শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ। তৃণমূল কংগ্রেস বিশ্বাসঘাতকদের বিরুদ্ধে যে ব্যবস্থা নিয়েছে, উনি সেটা জাস্টিফাই করে দিয়েছেন। কারণ উনিও বুঝেছেন এরা সব এখন ভালো সাজার জন্য করছে, এরা ভালো সাজার জন্য, ভালো তৃণমূল সেজে বিজেপির ক্ষমতার কাছাকাছি যাওয়ার জন্য করছে। সেটা শুভেন্দু অধিকারী বুঝেছেন। ওরা ওদের রাজনৈতিক কৌশলে এদের মদত দেবেন কি দেবেন না সে তাঁদের ব্যাপার, বাট শুভেন্দু অধিকারী অত্যন্ত সচেতনভাবে নাম দুটি বলে দিয়েছেন এদের এক্সপোজ করে দেওয়ার জন্য।
শুভেন্দুকে ধন্যবাদ জানাচ্ছি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.